নমস্কার, আমি সুস্মিতা। আবার কতগুলো ইম্পর্টেন্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। রসুন ছাড়ানোর সময় কিন্তু আমাদের খুবই সমস্যা হয়। তো রসুনটাকে যদি একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিই কয়েক সেকেন্ডের জন্য, তাহলে কিন্তু দেখবে রসুনটা ছাড়াতে কিন্তু আর অসুবিধা হয় না। আর রসুন ছাড়ানোর সময় একটা বাটি কিন্তু অবশ্যই নিয়ে নেবে, নাহলে রসুনের খোসা পড়ে চারিদিকটা নোংরা হয়ে যাবে। তুমি যদি রান্নায় খুব বেশি কস্তুরি মেথি দিতে পছন্দ করো, তাহলে এখনই কিন্তু সঠিক সময় বাড়িতে একদম ফ্রেশ কস্তুরি মেথি তৈরি করে নেওয়ার। বাজারে খুব ভালো মেথি শাক আসছে, সেটাকে খুব ভালো করে ধুয়ে বেছে নিয়ে কয়েক মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিলেই কিন্তু একদম ফ্রেশ কস্তুরি মেথি তোমরা পেয়ে যাবে। মেথি শাকটাকে রোদ্দুরে শুকনো করেও কিন্তু কস্তুরি মেথি বানানো যায়। আমি একটু তাড়াতাড়ি করার জন্য এটাকে মাইক্রোওভেনে দিয়েছি, 7-8 মিনিটের মতো সময় লাগবে। এরই ফাঁকে আদাটাও ছাড়িয়ে নিয়েছি। আর আদা ছাড়ানোর জন্য পাতলা ছুরি বা চামচের ব্যবহার করতে পারো। যতটুকু আদা আমার লাগবে ততটুকু আদা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। পুরো আদাটা ধুলে আদাটা খারাপ হয়ে যেতে পারে। আর এখন যে আদার খোসাটা আলাদা হয়েছে, এটাকে আমি একটা কাঁচি সিস্তে করে ফ্রিজে রেখে দেবো। চা বানানোর সময় কাজে লেগে যাবে। ফ্রেশ কস্তুরি মেথি রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।